তো ভাই 164 টাকার একটা অর্ডার পেয়ে গেছি উবেরে। আমি তো দাদা ইছাপুরে রয়েছে, উনি দক্ষিণেশ্বর স্টেশনে থাকলে কি করে হবে, আপনি পিক আপ লোকেশনটা ইছাপুরে দিয়ে দিয়েছেন। চলো ভাই, একটা রাইড ঢুকলো, প্রথম রাইডই মনে হয় ক্যান্সেল হয়ে গেল। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে 1.5 টাকা করে আমাকে দেওয়া হবে ইচ মিনিটের জন্য। ভাই দেখো যেতে যেতে কিন্তু অর্ডারটা দেখো ক্যান্সেলই হয়ে গেল। থ্যাংক ইউ। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এতদিন কিন্তু আমি কাজ করেছি ফুড ডেলিভারি লাইনে, আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতে যে দাদা র্যাপিডো করো, উবের করো, এসব করো, মানে বাইক ট্যাক্সি করো। তো আজকে কিন্তু আমি জীবনে প্রথম বাইক ট্যাক্সি করতে চলেছি, আর কিরকম কি আর্নিং হবে কি না হবে কিছুই জানি না, কারণ আমারও আজকে নিজের ফার্স্ট। আজকে 10:30 থেকে আমি বাইক ট্যাক্সি করা চালু করব, আর যতক্ষণ আমার শরীর দেবে ততক্ষণ অবধি কিন্তু বাইক ট্যাক্সি করবো, মানে সন্ধ্যাবেলা 5টা-6টা অবধি তো টানা করবোই। তো শেষ অবধি দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কত ঘন্টা কাজ করছি আর কত টাকা আর্নিং করবো, সমস্তটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। যেহেতু আমারও আছে প্রথম দিন বাইক ট্যাক্সিতে, তো আমার পুরো অভিজ্ঞতাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাইক ট্যাক্সি করলে পুলিশ ধরে কি না ধরে সেটা কিন্তু আমার জানা নেই, যদি ধরে তাহলে সেটাও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চল বেশি না হেজি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমার এখানে কিন্তু সেরকম একটা অর্ডার হয় না, মানে আমাদের শ্যামনগরের এদিকে কিন্তু সেরকম একটা অর্ডার হয় না। দুটো অর্ডার এসেছিল, একটা 150 টাকার, একটা হচ্ছে 120 টাকা কি 30 টাকা এরকম কিছু হবে হয়তো। ওই দুটো আমি ধরতে পারিনি, মানে এখানে যেহেতু একটু ধরাধরির ব্যাপার আছে, মানে যে আগে অর্ডার ধরতে পারবে তারই হবে অর্ডারটা। স্পেসিফিক ভাবে যে আমার কাছে আসবে অর্ডারটা ওরকম কোনো ব্যাপার নেই। যদি অর্ডার ধরতে পারি তাহলে অর্ডার আমার, আর আমার আগে যদি অন্য কেউ ধরে নেয় তাহলে অর্ডার অন্য কারুর। বাইক ট্যাক্সির ব্যাপারটা তোমাদের বলে দিই, আমি যেরকম ধরো জোম্যাটোতে কাজ করলে জোম্যাটোই করতে হবে, বা সুইগিতে কাজ করলে সুইগিই করতে হবে, এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আমি কিন্তু একসাথে র্যাপিডো আর ইনড্রাইভ দুটোতেই অনলাইন হয়েছি। 164 টাকার একটা অর্ডার পেয়ে গেছি উবেরে। চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই এটাকে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই যে ওয়ামোমোটার হয়েছে না এখানে কণ্ঠাধারের সামনে দক্ষিণেশ্বর স্টেশনে, আমি তো দাদা ইছাপুরে রয়েছে, উনি দক্ষিণেশ্বর স্টেশনে থাকলে কি করে হবে, আপনি পিক আপ লোকেশনটা ইছাপুরে দিয়ে দিয়েছেন, তাহলে হয়তো আপনার কোথাও একটা ভুল হয়ে গেছে। চলো ভাই, একটা রাইড ঢুকলো, প্রথম রাইডই মনে হয় ক্যান্সেল হয়ে গেল। তো একটা 82 টাকার অর্ডার পেয়ে গেছি, চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। অবশেষে কিন্তু আমি আমার প্রথম অর্ডারটা র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। 1.5 কিলোমিটার যেতে হবে এখন পিক আপ করতে, তো চলো তাড়াতাড়ি যাই। আর তাড়াহুড়ো করে অ্যাকসেপ্ট করেছি, তাই কত কিলোমিটার নিয়ে যেতে হবে সেটাও ঠিকভাবে দেখতে পারলাম না। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই আগে আমি কাস্টমারের লোকেশানে। তো ভাই প্রথম রাইড, তাও আবার রেলগেট পড়ে রয়েছে, এবার দেখো কিরকম লাগে। চলো ভাই, অবশেষে 4-5টা ট্রেন যাওয়ার পরে রেলগেট খুললো। ভাবো ফার্স্ট আমার প্যাসেঞ্জার, যদি এরকম লেট করি ইমপ্রেশনটা কীরকম দাঁড়ায় বলো তো। বসুন। 5652 হেলমেটটা নিয়েছেন? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ধরেছি আমি। আপনার যদি সমস্যা না হয় এটা আমি সামনে নিয়ে নেবো। আমার সমস্যা হবে না, আপনার ধরতে যদি সমস্যা হয় আমি সামনে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা হবে না, আমার সামনে তো জায়গা আছে স্কুটির। তোমার যে মাইলেজ দেবে, হ্যাঁ কত দেবে তোমাকে? 30, না না অত দেয় না, 30 দেয়, ডবলে না। বেকার এই স্কুটি নিয়ে তাহলে করছো কেন? অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই, তো আমি ফুডে করি, তো আজকে প্রথম বাইক ট্যাক্সি ট্রাই করছি। সবাই কমেন্ট করে বাইক ট্যাক্সি করার জন্য। বাদিকে চেক রয়েছে, একটু হেলমেটটা বাদিকে চেক, হ্যাঁ সামনেটাই চেকিং দিয়েছে, এদিকে ঢুকবো এই সোজা। ও আচ্ছা 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 আচ্ছা, আমি বললাম ভেতরে হয়তো। প্রথম রাইড কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখানে ফেয়ার হয়েছে ভাই 89, আর কাস্টমার পে করেছে 90 রুপিস। তো চলো এটাকে আমি কালেক্ট ক্যাশ করে নিচ্ছি। আমার প্রথম বাইক ট্যাক্সির অর্ডারে কিন্তু পেয়ে গেছি 90 রুপিস। তো চলো কাস্টমারকে 5 স্টার রেটিং দিয়ে দিই। তো দেখি এবার এখানে দাঁড়িয়ে এখানে কোথা থেকে অর্ডার পাওয়া যায় কি না যায়। তো ভাই এইমাত্র একটা 216 টাকার অর্ডার অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে, ওটা তাড়াহুড়ো করে অ্যাকসেপ্ট করতে হয় যেহেতু, তাই ক্যামেরা ভাই আগে অন করতে পারিনি। অত বড় অর্ডার দেখে ভাই আমি তাড়াতাড়ি করে আগে ক্লিক করে দিয়েছিলাম। যাই হোক, তো এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার কাস্টমারকে পিক আপ করতে যেতে হবে, মানে কাস্টমারের লোকেশন 1.5 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে, নাহলে আবার রাইড ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখন কিন্তু চলে এসেছি আমি পিক আপ পয়েন্টের সামনে। তো এই জায়গাটাই তো দেখাচ্ছে, এখানে দাঁড়িয়ে আগে কল করে নিই কাস্টমারকে। আপনার 0478। ও হ্যাঁ, আমি না একটু হেডফোনটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তো এখান থেকে যেতে হবে হচ্ছে 24 কিলোমিটার, আর দেখাচ্ছে 53 মিনিট লাগবে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কত টাকা পাই এটাতে। তো 24 কিলোমিটারের রাইড ভাই, তো চলো তাড়াতাড়ি করে যাই। কোন দিক দিয়ে যাবো বলুন, আমি ওই দিক দিয়ে যাবো তাহলে। এই যে দেখুন। না না, আমি আর কি চিনি না তো জায়গাটা। ভেতরে যাওয়া যাবে সোজা। হেডফোনটা পড়ে গেল মনে হয় আপনার। 232 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো 232 না কত যেন হয়েছিল, কিন্তু কাস্টমার কিন্তু 250 টাকা পুরো দিয়ে গেল, বললো যেহেতু এটা তোমার ফার্স্ট ডে তো এটা তুমি রেখে দাও। তো এদিকে 250 হয়ে গেল, আর আগেরটা ছিল 90, তাহলে টোটাল হলো হচ্ছে আমার 340 টাকা। বন্ধুরা এখন কিন্তু আমি নিউ টাউনের থেকে একটু দূরে রয়েছি। নিউ টাউন কি অ্যাকশন এরিয়া 2 এরকম কিছু নাম হবে জায়গাটার। তো এখানেই কাস্টমারকে ড্রপ করলাম, ড্রপ করে দেন এখানে একটুখানি খিদে পেয়ে গেছে আমার। তো 2টো বাজে যেহেতু, তো কিছু খেয়ে নিই, বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আবার রাইডে ফিরে যাবো। এখন কিন্তু বাজে 3টে, আর প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি এখানে একটা ব্রেক নিয়েছিলাম। তো এখানে আইডি অন করে রেখেছিলাম, কোনো রকমের কিন্তু অর্ডার পাইনি, তো কিছু করার নেই। তো চলো তাড়াতাড়ি করে আবার আমি নিউ টাউনের দিকে ফিরে যাই, কারণ এখান থেকে না সেরকম একটা কোনো অর্ডার পাওয়া যাচ্ছে না। তো ওদিকে গেলে দেখি যদি অর্ডার পাই। তো চলো ভাই, অবশেষে কিন্তু একটা 89 রুপিজের অর্ডার ধরলাম অনেক কষ্ট করে। কিছুতেই অর্ডার ধরতে পারছিলাম না ভাই, আসছে সাথে সাথে ভাই ও নিয়ে নিচ্ছে। তো চলো, কাস্টমার কিন্তু এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে, চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারকে পিক আপ করতে। এক্স্যাক্ট ডট লোকেশানে দাঁড়িয়ে আগে কল করে নিই ওনাকে একটা। তো এখানে ওয়েট করতে করতে কিন্তু আমার 3 মিনিটের বেশি হয়ে গেছে। আমি এক্স্যাক্ট লোকেশানে দাঁড়িয়ে আছি কাস্টমারের, আর এখানে কিন্তু লেখা রয়েছে যে 1.5 টাকা করে আমাকে দেওয়া হবে ইচ মিনিটের জন্য, মানে 10 মিনিট আমি ওয়েট করব এখানে, তো ততক্ষণ কিন্তু আমাকে 1.5 টাকা করে পার মিনিট হিসেবে দেওয়া হবে। দেখো এখানে ওয়েট টাইমের মানে ক্যালকুলেট হচ্ছে মিনিট। আপনি সায়ন? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না আমি তো চলে এসেছিলাম অনেক আগে। হ্যাঁ বলুন বলুন বলুন, ওটিপি বলুন। আমি মেসেজ করেছিলাম আপনাকে। ঠিক আছে, 4169। দেখে নিচ্ছি আমি কোন জায়গায়। হ্যাঁ ঢুকে যাবো, জ্যাম না থাকলে আমি ঢুকে যাবো। ঠিক আছে, নিন বসুন। 3:50 বাস? আমি ঢুকিয়ে দেবো তার আগে। আমি আসার সময় একটা প্যাসেঞ্জারকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর রাস্তাটা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের এখানেও টোটো চলে? এই টোটো খুব জ্বালায়। তো এখন রয়েছে হচ্ছে বিশ্ব বাংলা গেটের এখানে, বিশ্ব বাংলা গেট। আমাকে এখানে দেখাচ্ছে আর 17 টাকা আমাকে মনে হয় দিতে হবে আপনার ওয়ালেট থেকে, মনে হয় কেটে নিয়েছে, ওইটা আমাকে ডাইরেক্টলি দিয়ে দেবে ওয়ালেটে। আর 17 টাকা আপনি খালি আমাকে ওয়ালেট দাঁড়ান, আমি কিউআর দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। তো এটার কিন্তু 72 রুপিস আমার অনলাইনে চলে এসেছে, আর এটার কিন্তু 17 টাকা আমি কাস্টমারের কাছ থেকে নিলাম। টোটাল হলো আমার হচ্ছে 89 রুপিস। চলো ভাই, একটা অর্ডার পেয়ে গেছে, অ্যাকসেপ্ট করে নিই তাড়াতাড়ি করে। 1.3 কিলোমিটার দেখাচ্ছে কাস্টমারের লোকেশান, চলো তাড়াতাড়ি করে যাই। তো এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের পিক আপ পয়েন্টের ভেতরে আর কি। তো এখানে দাঁড়িয়ে আগে কল করে নিই কাস্টমারকে। হ্যাঁ বলুন একবার কোন জায়গাটা, নাহলে ভেতরে তো যেতে দেবে না। E5 আমাকে যেটা বলছে আমি তো সেটা বলছি আপনাকে। ওই যে, হ্যাঁ ওই 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 হ্যাঁ, আমি আসছি, আপনি দাঁড়ান ওখানে, আপনাকে আসতে হবে না, আমি আসছি। তো চলে এসেছি কাস্টমারকে পিক আপ করতে। কনফার্ম অ্যারাইভ। হ্যাঁ হ্যাঁ, যে কোনো খুশি, আপনার ইচ্ছা যেটা। 0321। ঠিক আছে, বসুন। আমি বলছি, আমাকে বলছে যে না এরকম কিছু নেই এখানে। হ্যাঁ সেটাই তো আমি বলছি, উনি ঢুকতেই দিচ্ছে না কিছুতে। বাদিকে বলবেন। হ্যাঁ কোন জায়গাটা? সাইডে দাঁড়াবো? দাঁড়ান 1 মিনিট, গাড়িটা বেরিয়ে যায়। এই যে 35। থ্যাংক ইউ। তো চলো ভাই, অর্ডার কিন্তু কমপ্লিট। তো সল্টলেক সেক্টর, চলো এটা অ্যাকসেপ্ট করে নিই। চলো সাথে সাথে কিন্তু আর একটা অ্যাকসেপ্ট করে নিলাম আমি। ছোটো ছোটো এখন অ্যাকসেপ্ট করব, একটু ওইদিকে যাব। তো ভাই দেখো, যেতে যেতে কিন্তু অর্ডারটা দেখো ক্যান্সেলই হয়ে গেল। ক্যান্সেল যেহেতু হয়ে গেছে, তো এটার জন্য কিন্তু 5 টাকা পেয়েছি আমি।
একটা কিন্তু দেখো 51 টাকার অর্ডার পেয়ে গেছি, তাদের করে অ্যাকসেপ্ট করে নিই অর্ডারটা। তো আচ্ছা, এটা একটা পার্সেলের অর্ডার ভাই, তো এটা আবার বলে দিল। যাই হোক, তো চলো গো টু পিক আপ লোকেশন করি। ভাই ভালোই দিচ্ছে, 3 কিলোমিটারে 51 টাকা দিচ্ছে, যেহেতু এটা একটা পার্সেলের অর্ডার। তো আমি কিন্তু প্রায় চলে এসেছি কাস্টমারের লোকেশানে, এই সামনের মোড় মাথাটাই দেখাচ্ছে। তো এখানে সাইডে দাঁড়িয়ে কাস্টমারকে আগে একটা কল করে নিই। হ্যাঁ, পার্সেল অর্ডার ছিল, মনে হয় খাবারের অর্ডার রয়েছে। আচ্ছা, তো এটা বাত হ্যাঁ, ফুড আছে দাদা, ফুডের অর্ডার। আচ্ছা আচ্ছা, দিন একটু ধরুন, একটু ফটো তুলে নিই। ওকে, হ্যাঁ আমি ব্লগ বানাই। ডিকিতে নিয়ে গেলে অসুবিধা হবে না তো? ডিকিতে প্রবলেম হবে? ডিকিতে গরম থাকবে, সমস্যা আছে না? এম কাজ করলে অসুবিধা হবে? হিলাউগা তো কোই প্রবলেম নেই না, ঠিক আছে। তো ভাই ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে সিঙ্গাড়ার দোকান। তো এই দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে এখন আমাকে যেতে হবে কাস্টমারের লোকেশনে। তো র্যাপিডো করে যে খাবারটা পাঠাচ্ছে রেস্টুরেন্ট, তো এটা কিন্তু একটা নতুন ট্রিক আনলক করেছে রেস্টুরেন্ট ওনার্সরা। জোম্যাটো সুইগি করলে কীরকম হয় ব্যাপারটা, যে কমিশন দিতে হয়, আর জোম্যাটো তো প্রচণ্ড পরিমাণে কমিশন নেয়। আর ভাই সল্ট লেকের রাস্তাগুলো ভাই আলাদাই লেভেলের, ভাই একদম শান্ত নিরিবিলি রাস্তা সল্ট লেকের, আমার আলাদাই লাগে এই সব রাস্তাগুলো। তো এখন কিন্তু আমি রয়েছি ওই দেখো উইপ্রোর একদম সামনে ভাই। পার্সেল রয়েছে একটা। হ্যাঁ, অফিসে তো জানি না, এখান থেকে সোজা ম্যাপ দেখাচ্ছে। দাঁড়ান, আমি এখানে গাড়িটা দাঁড় করিয়ে ফোন করে আপনাকে বলি। মিলেনিয়াম সিটি আইটি পার্ক 11th ফ্লোর। কোথায় রেখে যাব গাড়ি? এই যে এই বিল্ডিংয়ে, তাই তো? 11th ফ্লোর, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে, এখন তো আমি চলে এসেছি, কিন্তু কোথা দিয়ে কি যাবো সেটা তো বুঝতে পারছি না। দেখি কাস্টমারকে ফোন করি। হ্যালো, হ্যাঁ আমি র্যাপিডো থেকে বলছিলাম। হ্যাঁ বলছি, আমি এই যে চলে এসেছি, এইটা ঠিক এখানে মানে পিছনের দিকটা দিয়ে ঢুকবো না আপনাদের তো? দাঁড়ান দেখে বলছি, একটু ধরুন, এটা ফটো তুলি একটা। 4527 51 রুপিস। তো চলো ভাই, এই অর্ডারটাই কিন্তু দেখো 51, তো এটা ক্যাশ কালেক্ট করে নিলাম, আর কাস্টমার দিল এটাতে আমাকে 55। তো বন্ধুরা, এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর ফোনে চার্জ ছিল না বলে সেরকমভাবে আমি ভিডিও বানাতে পারিনি। আর আমি কিন্তু তারপরে একটা শিয়ালদা স্টেশনের সামনের একটা ভাড়া পেয়েছিলাম, তো ওটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম ওই জায়গা থেকে। ওটাতে কিন্তু আমি 90 টাকা পেয়েছিলাম। আর শিয়ালদা স্টেশনের ওখান থেকে কিন্তু বেলঘড়িয়া অবধি একটা কুরিয়ারের অর্ডার পেয়েছিলাম, আর ওটাতে কিন্তু দেখিয়েছিল 148 টাকা, কিন্তু যেহেতু পার্সেলটা একটু বড় ছিল সাইজে, তো সেই জন্য কিন্তু ওটাতে দিয়েছিল আমাকে 200 টাকা। আর ওখান থেকে কিন্তু খালি গাড়ি নিয়ে আমাকে বাড়িতে আসতে হয়েছিল, কারণ যেই ফোনটাতে আমি র্যাপিডো করি সেই ফোনটার কিন্তু মানে ব্যাটারিটা খুবই খারাপ। তো পাওয়ার ব্যাংক লাগিয়ে রাখলেও কিন্তু কোনোভাবে ওটা চার্জ হচ্ছিল না, তো সেই জন্য কিছু করার ছিল না। তো আইডিয়া অফ করে খালি গাড়ি নিয়ে বেলঘড়িয়া থেকে শ্যামনগর অব্দি আমি কিন্তু এসেছি। আর আমার কিন্তু আজকে র্যাপিডোতে আর্নিং হয়েছে 599 টাকা, আর ইনড্রাইভ থেকে কিন্তু পেয়েছি আমি 200 টাকা। তাহলে টোটাল হচ্ছে আমার 799 টাকা, মানে ওই ধরো 800 টাকা। আমি ওই 11টা থেকে কাজ চালু করেছি, আর যদি 7:30 বলতে পারো, 7:30, হ্যাঁ 7:30 অব্দি আমি কাজ করেছি। তো আমার কিন্তু হয়েছে 800 টাকা। আর এটা যদি আমি একটু আগে চালু করতাম, মানে ধরো 9টা থেকে চালু করতাম, তাহলে একটু বেশি ভালো হতো। আমার কিন্তু টোটাল গাড়ি চলেছে আজকে 112 কিলোমিটার গাড়ি চলেছে আমার, যেহেতু খালি গাড়ি নিয়ে আমাকে আসতে হয়েছে, আর অনেকটা খালি গাড়ি নিয়ে যেতেও হয়েছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে জানো তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে, যাতে এরকমই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হবে আবার পরে এরকমই একটা নতুন ভিডিওর সাথে।